চাঁদা আনতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সোলেমান রিয়াদ সহ আরও 4 জন। শনিবার রাতে রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক সাংসদ শাম্মী আহমেদের বাসায় চাঁদা আনতে গেলে ওই বাসার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকেই তাদের আটক করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক এসডিসিয়াম, যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও ঢাকা মহানগর কমিটির সদস্য সাদমান সাদাব। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা, যার প্রেক্ষিতে গত ১৭ জুলাই আটককৃতরা প্রথমবার গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত শাম্মী আহমেদের বাসায় যান। সমন্বয়ক পরিচয় দিয়ে এবং পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা প্রথমে ১০ লাখ টাকা আদায় করেন। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি বাসার ভেতরে 2 যুবককে টাকা গ্রহণ করতে দেখা যায়। পুলিশ সূত্র ভিডিওটি শাম্মী আহমেদের বাসার বলে নিশ্চিত করেছেন। একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর। উনি আজকে ফোন করে জানান যে ওনার বাসায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করতে যাচ্ছে, সমন্বয়ক পরিচয় দিয়ে। পরবর্তীতে আমরা একটা টিম পাঠালাম। টিম পাঠিয়ে সেখানে 5 জন উপস্থিত ছিল। 5 জনকে আমরা আটক করি। বিকেল 5:30টার ঘটনা। পরবর্তীতে আমরা জানতে পারি যে গত 17 তারিখ এখান থেকে 10 জন, মোট হলো সেদিনও 2 জন গিয়েছিল আর বাকিরা বাইরে ছিল। তারা যে 50 লক্ষ টাকা তার দাবি করে যে আপনি আওয়ামী লীগ করতেন, আপনার স্ত্রী সাবেক এমপি, আপনি আমাদেরকে 50 লক্ষ টাকা দেবেন এবং আপনার বাসায় যে স্বর্ণালঙ্কার আছে এগুলো দিতে হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রিয়াদের নেতৃত্বে দলটি পুনরায় ওই বাসায় যায় এবং শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। এমন প্রেক্ষাপটে শাম্মী আহমেদের পরিবার গুলশান থানায় যোগাযোগ করে সহযোগিতা চায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রিয়াদ সহ মোট 5 জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযুক্ত ব্যক্তিদের বহিষ্কার ও কমিটির অন্য সদস্যদের তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সময় এনসিপির শীর্ষ নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতেন অভিযুক্ত রিয়াদ। ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের কাছের মানুষ পরিচয়ে তিনি বিভিন্ন সময়ে শাম্মী আহমেদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠানেও তাকে অতিথি করে নেওয়া হয়েছিল। গ্রেফতারকৃতদের মধ্যে 4 ছাত্র নেতার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।